আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছি। ভিডিওটি হলো যে সয় সেই রয়, এমন একটি কথা আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি। তো ঠিক এরকম পানির ভিতরে টমেটো চাষ এই হয়তো আপনি প্রথম দেখছেন কিনা জানি না, আমি প্রথম দেখতেছি। এভাবে দেখেন ভিতরে পানি জমা হইতেছে এবং কোথায় সেই টমেটো ক্ষেতটা যদি আপনারা একটু ফলো করেন, এটা হলো একেবারে নদীর পাড়ে অবস্থিত। এই কি বলে, এটা হলো আপনার লাগিয়েছে মরিচ চারা, সম্ভবত এটা মরিচ চারা। এই দেখেন ধান ক্ষেত, পাশে বালু স্তূপ করে লাগিয়েছে টমেটো। যথেষ্ট পরিমাণ প্রত্যেকটা গাছে টমেটোতে ভরপুর যদি খেয়াল করেন। তো আল্লাহ তাআলা মানুষকে কিভাবে যে রিজিক দান করে তা এই দৃশ্যগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এটি হলো টমেটো গাছের শিকড়। এই শিকড়ের মধ্যে দিয়ে খাবার সংগ্রহ করে। দেখেন প্রত্যেকটা গাছে বিশাল বড় বড় টমেটো এবং প্রত্যেকটা পাতায় পাতায় টমেটো ভরপুর, এবং প্রতিটা গাছে রয়েছে যথেষ্ট পরিমাণের ফুল। তো আসলে এই যে উপরে দেখেন রয়েছে তামাক চাষ, এর ভিতরে দেখতেছেন বেগুন চাষ। তো একের ভিতরে অনেক, এবং কোথাও একটু পরিমাণও জায়গা ফাঁকা রাখেনি এই কৃষক। তো এর মতো যদি সবাই একটু উদ্যোক্তা হতো তাহলে কতই না ভালো হতো। এবং দেখেন, এই যে মানুষ বলে যে তরকারির দাম পাই না আমরা, আসলে কথাটা গ্রামের জন্য সত্য, শহরের জন্য মিথ্যা। গ্রামে চাষাবাদ যে যতটুকুই করে না কেন, যথেষ্ট পরিমাণের রপ্তানি করতে না পারার কারণে এরা চাষ থেকে দূরে সরে যায় ধীরে ধীরে। দেখেন কিভাবে টমেটো হয়ে প্রত্যেকটা গাছ ঢুলে পড়েছে, নেই কিন্তু যথেষ্ট পরিমাণের যত্ন, তবু দিয়ে রেখেছে আল্লাহ তাআলা প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণের রত্ন। দেখছেন, এরকম পানির ভিতরে টমেটো চাষ আমি প্রথম দেখেছি। আপনারাও যদি প্রথম দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।